শুভেচ্ছা গ্রহণ করুন। ব্যান্ডেল কলকাতা বাজার। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সরকার কেন মানবিক হচ্ছে না, প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা মা। দেখুন বিস্তারিত। সব বিচার না পেয়ে একটা ব্যাপার তো আছে। তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল, সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি। এমনকি এখনো ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু দেওয়া ওদের ইউজ করতে দেওয়া হচ্ছে না, কোনো ব্যবস্থা করেনি। এগুলো তো সরকারকে বোঝা, অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে। যেমন কালকে কুলতলিতে একটা ঘটনা ঘটেছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা দেখলাম একটা হেডলাইন থেকে। এগুলো যদি সরকার মানবিক ভাবে না চিন্তা ভাবনা করে, তাহলে এগুলো সামনে কি করে? সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে, সেটা দুর্ঘটনা কি করে উনি বলছেন? সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কি করে, আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, এগুলো আমার মাননীয়ার কাছেই জানতে চাই, কি দুর্ঘটনা এটা? আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে? কার দুর্ঘটনা এটা? কতটা ব্যথা লাগছে মনে, মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচছেন। সেটা ওনার ব্যাপার, সেটা এই ব্যাপারে কি ইচ্ছা কি বলবো, উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা। মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন। বলে লাভ নেই ওনাকে কিছু। না, ওনাকে বলে লাভ নেই। উনি তো কিন্তু কোনো সদুত্তর দিচ্ছেন না কোনো কিছু। উনি ওনার ইচ্ছা মতন সব ফিরছি, উৎসবে ফিরুন মানুষকে বলছেন। আমি তো একটা মেয়েকে হারিয়েছি। আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে। তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান। সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সঙ্গে সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল। কুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট দিল। আজকে পটাশপুরের ঘটনা তো কষ্ট, এখনো ডিটেলস পুরো জানতে পারিনি। দুঃখজনক ঘটনা। হ্যাঁ, এই জন্য আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই পটাশপুর যে কুলতলি ঘটনাটা দেখছিলাম, আবার দিয়ে আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকম ভাবে সকাল থেকে চলে আসছিল, আমাদের খুবই খারাপ লাগছিল। একের পর এক ঘটনা, সেটা কি মানুষের বিভ্রত, মানে বিবেক সেটা জাগ্রত হচ্ছে না, নাকি প্রশাসনের কি কোনো রকম প্রশাসনের কোনো হেলদোল যদি থাকতো তাহলে তো আজকে ঠিক মতো দেখছে না। পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পর একের পর এক ঘটবে? প্রশাসনকে তো দেখতে হবে। বিষয় দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন জিনিসটা করছে না বলেই তো সেই ঘটনা। যারা দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে। সেই জন্য তারা, যারা দুষ্কৃত কর্ম করছে, তাদের উপর প্রশাসনের হাত না থাকলে এত একের পর এক তারা সাহস পাবে না। ঘটনা ঘটাচ্ছে কি করে? একটা কথা বলছি, আপনারা পুজোয় পঞ্চমী থেকে মঞ্চ করেছে, মঞ্চতে আমরা মনের দুঃখে আমরা পুজোতে বাড়িতে আনন্দে থাকতাম, সেটা আনন্দ না থাকে বাইরে উঠোনে যেরকম সব ভর্তি থাকতো, বাড়ি আলোয় গম গম করতো, যেমন উঠোনে যেরকম থাকে আমরা সেরকমই থাকবো। ধর্মমঞ্চ কারা করছে? আমরাই। আপনারা পরিবার, হ্যাঁ, আপনার পরিবার কবে থেকে বলবে? ষষ্ঠী থেকে বলবো। কবে থেকে বলছেন? ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে কতদিন মধ্যে? 4 দিন তো থাকবোই। টাইমটা বিকালের দিকে, যে সকালের দিকেও চেষ্টা করবো, বিকালের দিকে বেশি থাকার চেষ্টা করবো। টাইমটা বলে দাও। বিকালের দিকে আসবেন, দেখা হবে আপনার। তো সেখানে কারা কারা থাকছেন? কাউকে আমন্ত্রণ? আমাদের পরিবারের না, আমরা কোনো কাউকে আমন্ত্রণ করছি। আমাদের পরিবারে তারা আসবেন, কিন্তু আমরা পরিবারের লোকই থাকবো। কাউকে আমরা কাউকে যদি আসতে চায় তাদেরকে কি? কাউকে আমরা বলিনি আসতে। আমরা কাউকে বলিনি। যদি কিনা আসবেন যে কোনো, তবে মঞ্চে আসতে পারবেন না, নিচে জায়গা থাকবে, বসতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন। আমরা চাই না। পরিবারের লোকই থাকবে। মানে রাজনৈতিক ব্যক্তিরা আসতেই পারেন, কিন্তু হ্যাঁ, অবশ্যই যেহেতু আসতে পারে। আপনারা তো সবসময় থাকবেন, আপনাদের সবসময় নিমন্ত্রণ থাকবে। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনিদ শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনিদ শপিং সিটি।
আখন বাজার চুঁচুড়াহুদার। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। নৈহাটিতে পরপর খুনের ঘটনায় প্রশ্ন তুলে নৈহাটি থানায় ডেপুটেশন সিপিআইএম। চলতি সপ্তাহে গত সোমবার নৈহাটির সাহেব কলোনি মোড়ে সুপ্রভাত দাস নামে এক টোটো চালককে পিটিয়ে খুন করে তার স্ত্রী পুত্র কন্যা। এরপর মহালয়া ভোরে নৈহাটি রেল কলোনি এলাকায় টিএমসিপি নেতাদের হাতে খুন হয় অজয় প্রসাদ নামে এক যুবক। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবির পাশাপাশি ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের এলাকায় একের পর এক সপ্তাহের মধ্যে কেন খুন হলো